নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন মহাভারত, সনাতন ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থগুলির মধ্যে মহাভারত, যা অন্যতম একটি প্রধান ধর্মগ্রন্থ। মহাভারতের রচয়িতা ছিলেন আদি কবি বেদব্যাস। আমরা তাকে কৃষ্ণদ্বৈপায়ন নামেও জেনে থাকি। মহাভারত, যেখানে আপনারা শুনবেন পঞ্চ পাণ্ডবদের কাহিনী, দ্রৌপদীর জন্ম বৃত্তান্ত, কেনই বা দ্রৌপদীর পঞ্চস্বামী হয়েছে এবং দ্রৌপদী পূর্বজন্মে কে ছিলেন। আপনারা শুনতে পারবেন কৌরবদের জন্মের কাহিনী, দুর্যোধনের জন্ম বৃত্তান্ত এবং এক ভয়ঙ্কর যুদ্ধের কথা, কুরুক্ষেত্রের যুদ্ধ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ ধর্মকে স্থাপন করবার জন্য অধর্মের নাশ করেছিলেন। আপনারা শুনবেন মহাভারতের মাধ্যমে। এই মহাভারত, এই বিশালতম মহাভারত আছে 1000-এরও অধিক শ্লোক এবং আছে 18টি পর্বে, যা বিভক্ত। আজ আপনারা শুনছেন আদি পর্ব। আদি পর্বে আপনারা শুনবেন পঞ্চপাণ্ডব সহিত দ্রৌপদীর বিবাহের কথা। কেনই বা পঞ্চপাণ্ডবের সাথে দ্রৌপদীর বিবাহ হয়েছিল, এই কাহিনী আজ আপনারা শুনতে চলেছেন। আপনাদের কাছে একটি অনুরোধ রইল, যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব। তাহলে শুনতে থাকুন মহাভারত। পঞ্চপাণ্ডব সহিত দ্রৌপদীর বিবাহের কাহিনী। মুনিগণ দেবগণ আইল সবাই, বিবাহের আজ্ঞা দিল পাঞ্চালের যে রায়। পঞ্চ ভাই বসাইল পঞ্চ সিংহাসনে, হরিদ্রা পিটালে গন্ধ দিল প্রতিজনে। পঞ্চতীর্থ জল আনি স্নান করাইল, ইন্দ্রের ভীষণ বিভূতি তাঙ্গ হইল। বিবাহ মঙ্গল যত হইল যে সুবেশ, রত্নবেদী মধ্যস্থলে করিল প্রবেশ। সিংহাসনে বসাইল দ্রৌপদী সুন্দরী, সিংহাসনে বসাইল যে দ্রৌপদী সুন্দরী। পঞ্চভাই 7 বার প্রদক্ষিণ করি, পঞ্চজন আগে বেদী মধ্যে যে বসাইল। পঞ্চভাই হস্তে হস্তে বন্ধিল রচিল, কৃষ্ণ বাম বৃদ্ধাঙ্গুল যুধিষ্ঠির হস্তে। তর্জনীর বৃকোদর মধ্যষ্টরে পার্থ, নকুল অনামাঙ্গুষ্ঠে কনিষ্ঠ কনিষ্ঠ। ক্রমে ক্রমে পঞ্চজনে কৃষ্ণা করাইল যে দৃষ্ট। দণ্ডভে দণ্ডভী নিবাদ নিনাদে নৃত্য করে বিদ্যা ধরে। হুলাহুলি মঙ্গল করই নর নারী, পঞ্চজন্য বাজানো আপনি যে নারায়ণ। লক্ষ লক্ষ শঙ্খ বাজে বাদ্য আগমন। কল্যাণ করিল যত দেব ঋষিগণ। দ্বিজের দক্ষিণা দিল না যায় যে লিখন। হেনমতে সম্পূর্ণ করিল যে বিভাকার্য। প্রভাতে চলিয়া গেল যে বা যার রাজ্যে। মুনিগণ দ্বিজগণ গেল নিজ স্থানে,
মুনিগণ দ্বিজগণ গেল নিজ স্থানে। দয়াবতী চলিলেন কৃষ্ণ বলরামে। যাইতে বিদুরে স্মরিলেন যদুমুনি, যাইতে বিদুরে স্মরিলেন যদুমুনি। পাণ্ডবের বার্তা, পাণ্ডবের বার্তা দিতে গেলেন যে আপনি। কৃষ্ণ দেখে বিদুর আনন্দ আনন্দ জলে ভাসে। পাদ্য অর্ঘ সিংহাসনে পুজিল বিশেষ। 12 বৎসর হেতা নাহি যাতায়াত, 12 বৎসর হেতা নাহি যাতায়াত। বড় ভাগ্য হস্তে কি হেতু জগন্নাথ। কহ কিছু জানো যদি পাণ্ডবের বার্তা, কোন দেশ কোন রূপ আছে তারা কোথা। মরিল বাঁচিল কিছু না জানি যে তদন্ত। কেবল ভরসা এই সবে ধর্মবন্ত। হা হা কুন্তি, হা হা ধর্মপুত্র যুধিষ্ঠির, তোমারা দেখিয়া আছি এই পাপ শরীর। এত বলি বিদুর পড়িল যে মূর্ছা হইয়া। 2 হাতে ধরি কৃষ্ণ বসানো যে তরিয়া। হাসিয়া বিদুর তবে কহে জগন্নাথ, হাসিয়া বিদুর তবে কহে হে জগন্নাথ। ভালো বার্তা লহ তুমি, হইয়া খুলল তাত। পাণ্ডবের বিবাহ যে ত্রৈলোক্য জানিল। 1 লক্ষ রাজা সহ দলে আসিল। কালীরাত্রে বিবাহিতা হইল যাজ্ঞসেনী। কালীরাত্রে বিবাহিতা হইল যাজ্ঞসেনী। 5 পাণ্ডবের ভাজ্যা তিনি একাকিনী। পতি ও ভাসুর 2 রাজা যুধিষ্ঠির। পতি ও দেবের 2 সহোদর বীর। ভীম ও অর্জুন আর নকুল যে প্রবীর। ভাসুর দেবর পতি 3 দ্রৌপদী। আমিও ছিলাম সব কুটুম্ব সংহতি। শুভকর্ম সমাপিয়া যায় যে দয়াবতী। শুনিয়া বিদুর বড় সানন্দ হইয়া, গোবিন্দ চরণ ভরে ভূমে লোটাইল। এ কথা এথায় হরিনা করিওছে আর। শুনি দুষ্ট লোকে পাছে করে কবিচার। হাসিয়া বলেন যে কৃষ্ণ, ডরহ কাহারে। সবে পলাইল এলে পাণ্ডবের ডরে। ভীমার্জুন পরাক্রম অতুল যে ভূতলে। 1 লক্ষ নৃপতি জিনিল যে অবহেলে। বিদুরে প্রবোধি চলিয়ে গেলা ভগবান। বিদুর তরিতে গেল ধৃতরাষ্ট্রের যে স্থান। বিদুর তখন বলে আজ শুভরাত্রি হইল। দ্রুপদ নন্দিনী কৃষ্ণা গুরুকুলে যে এলো।
এইমাত্র সংবাদ পাইয়া আমি আজ আপনারে জানাতে আসেন যে মহারাজ। ধৃতরাষ্ট্র শুনে কহে আনন্দে যে বিভোর। ধৃতরাষ্ট্র কহে শুনে আনন্দে যে বিভোর। আগসরি আনকিয়া পুত্রবোধ মোর। নানা রত্ন ফেল দুর্যোধনের নিচিয়া। আগসরি আন কৃষ্ণা রতনে যে বসিয়া। বিদুর তখন বলিল বিদুর তখন বলিল রাজা হেতা বধূ হোতা যুধিষ্ঠির বলিলেন দ্রৌপদ দুহিতা। ধৃতরাষ্ট্র শুনি যেন শেল বাজে বুকে। ততোধিক ভাগ্য বলি বলে রাজা মুখে। দুর্যোধন হইতে অধিক যুধিষ্ঠির। শুভ বার্তা শুনি হৃষ্ট হইল যে শরীর। কহ শুনি বিদুর আছই তারা কোথায়? কার ঠাই পাইলা তুমি এই সব যে বারতা? বিদুর তখন বলেন কৃষ্ণা কইল লক্ষ্যপণ। সেই লক্ষ্য বিন্ধিলে ইন্দ্রের যে নন্দন। তব মুখে শুনি কথা আনন্দ যে অপার। বিদুর করিছে মন বুঝিয়া যে রাজার। কন্যা হেতু বহু দ্বন্দ্ব কইল রাজা সব। ভীমার চুন সপারে করিল পরাভব। মুনিগণ দেবগণ একত্র হইয়া পঞ্চ ভাই পাণ্ডবে কৃষ্ণার দিল বিয়া। যদুবংশে সহ গিয়াছিলেন শ্রীপতি। কহি বার্তা আমার গেলেন যে দরাবতী। এত বলি বিদুর গেলেন নিজ স্থানে। বিদুর তখন গেলেন নিজ স্থানে। অধোমুখে অন্ধ রাজা মনে করে যে ধ্যানে। মহাভারতের কথা অমৃতের সমান। কাশীরাম দাস কহে শোনো হে পুণ্যবান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন পঞ্চপাণ্ডবের সহিত দ্রৌপদীর বিবাহের কাহিনী। আপনাদের কেমন লাগলো মহাভারতের আজকের পর্ব, আজকের কাহিনী আপনাদের কেমন লাগলো অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। এই পরবর্তী কাহিনী আপনারা শুনতে চলেছেন পাণ্ডবদিগের বিবাহ বার্তা শ্রবণ করিয়া দুর্যোধনাদের মন্ত্রণা। শুনতে থাকবেন মহাভারত। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পেট পিয়ারি চ্যানেলে আপনি পিয়ারি আছি। আজ আপনারা শুনছেন মহাভারতের আজকের কাহিনী পাণ্ডবদিগের বিবাহ বার্তা শ্রবণ করিয়া দুর্যোধনাদির মন্ত্রণা। শুনতে থাকুন আজকের কাহিনী মহাভারত।
বার্তা উপরন্তে তার তৃতীয় দিবসে ভগ্নদণ্ড দুর্যোধন উত্তরে এলো যে দেশে। যাবারও সময় গেল দশ অক্ষহীনী। পঞ্চ অক্ষহীনীতে আইল যে নৃপমুনি। কারো রথে নাহি ধ্বজা, দণ্ড কাটা। কারোর ক্ষত দেহ কুঞ্চা বোঝা ঠোলা। কারোর মুখে নাহি কথা, নাহিকো যে বাজন, নাহিকো চামর ছত্র, নাহি চিহ্নবান। বাপের চরণে গিয়া নমস্কার করিল। আশীর্বাদ করি অন্ধ বার্তা জিজ্ঞাসিল। কহতাৎ যুধিষ্ঠির সহিত মিলিয়া। হুলাহুলি করিয়া সম্প্রীতি বিবাদিলা। কিরূপে পাণ্ডব সহ হইল যে মিলন। আইল কে তব সঙ্গে পাণ্ডুপুত্রগণ। শুনি দুর্যোধন কর্ণে লাগে চমৎকার। জানিল ব্রাহ্মণ নহে পাণ্ডুর কুমার। কর্ণ বলে কি কথা করিলে মহাশয়। হেন বাক্য কি মতে স্ফুরিত মুখে হয়। আমারও পরম শত্রু পাণ্ডুর নন্দন। আমা দেখা পাইবে কি যে পঞ্চজন। ছদ্মদ্বিজ বেশ ধরি ভাণ্ডিল আমারে। দ্বিজ বধ ভয় করি খমিলাম তারে। তখন জানিতাম যদি মরিতাম প্রাণে। পাণ্ডুপুত্র বলি শোনে তোমারও যে বধ। দুর্যোধন বলে ইহা জানিব কেমনে। যে কেমনে। এত কাল যে আছে পাণ্ডুপুত্রগণে। ধিক পুরোচন মইল ভালে পুরি। কি করিব কার্য লজ্জা কইল খেতি জুড়ি। এক্ষণে কি হইবে ইহারও উপায়। ইহারও যে উপায়। শিয়রে হইল শত্রু সমনের যে প্রায়। এই সন্নিকটে উপায়, যদি উপায়ও নহিবে। পশ্চাৎ ইহার জন্য অনর্থ যে হইবে। লোক পাঠাইয়া দেহ দ্রুপদের স্থানে। নিভৃতে কহক গিয়া পাঞ্চাল যে রাজনে। সহস্রেক রথ দিব সহস্রেক হাতি। অর্ধরাজ্য
ভোগ করো আমারও যে সংহতি। সখ্য হয়ে ধৃষ্টদুগ্ম তব, সখ্য হয়ে ধৃষ্টদুগ্ম তব পুত্র সহ, আমার পরম পুত্র পাণ্ডবে মারোহ। নতুবা পাঠায় যে সুরব নারীগণ, নতুবা পাঠায় যে সুরব নারীগণ, পাণ্ডবের সহ রোহ করুণ কলহ। দ্রৌপদীরে তাহার হউক যে অন্তর, তবে ক্রোধ করিবে দ্রুপদ নরবর। নতুবা সুধীর দিছে তথায় যে পাঠায়, প্রকারেতে ভেদ করাই ও যে পঞ্চভাই। পঞ্চভাই তারা যদি বিচ্ছেদ করিব, পঞ্চভাই তারা যদি বিচ্ছেদ করিব, কোন ছাড় পাণ্ডু পুত্র নিমেষে যে মরিব। নতুবা যাওক এক অন্তপুরে লোকে, নতুবা যাওক এক অন্তপুর লোকে, সবার অকৃতে কাঁদি কহে পূর্ব লোক। তবে তারে পাণ্ডুপুত্র করিবে যে বিশ্বাস, তবে তারে পাণ্ডুপুত্র করিবে যে বিশ্বাস। বিষ দিয়া বৃকোদরে করুক যে বিনাশ। ভীম বিনা পাণ্ডবেরা হইবে যে অনাথ। কর্ণযুদ্ধে যে যাইবে যে অর্জুনের যে সাথ। দুর্যোধন বচন শুনিয়া কর্ণ বলে, কিছু নাহি চিত্তে লাগে যতেই কহিলে। দ্রুপদ রাজারে রত্নে লোভ করাইবে, ত্রৈলোক্য পাইলে সেও না ত্যাগ পাণ্ডবে। এই কে তো জামাতা আর দ্বিতীয় যে বলিষ্ঠ, এক্ষণে কি দ্রৌপদের আছে পূর্বাচে দৃষ্ট। দ্বিজ রাজা ভাতৃভেদ কি করিতে পারে, ভেদ না হইলে পঞ্চ স্বামী এক নারী। ভীমেরে মারিতে পারে আছে কোন জন, ভীমেতে মারিতে পারে আছে কোন জন। কত না করিল গৃহে আছিল যখন, বিষ দিয়া নানা অস্ত্র গর্ত খুঁড়েছিল। অবশেষে যতগৃহ দাহন যে করিলে। করিয়া যতেক কিবা হইল যে তাহার, এক্ষণে হইল তার অনেক যে সহাস। নারীগণ কি করিবে পাণ্ডবের ঠাই, নারীগণ কি করিবে পাণ্ডবের যে ঠাই। কটাক্ষেও পরস্থি না দেখো পঞ্চ যে ভাই, যতেক উপায় বলো নাহি লয় মনে। বিনা দ্বন্দ্বে সাধ্য নহে পাণ্ডব নন্দনে। যাবত না আইছেন কৃষ্ণ যদু বলে, যাবত না পায় বার্তা নৃপতি সকলে।
রজনীর মধ্য গিয়া নগর যে বেঠিব, সপুত্র দ্রুপদ সহ পাণ্ডবে মারিব। কর্ণের বচন শুনি অন্ধ নিপবর, সাধু সাধু বলিয়া প্রশংসে বহুতর। এ বিচার করিতে তোমার যোগ্য আমি, যোগ্য দেখি। এ বিচার করিতে তোমায় যোগ্য যে দেখি, তব ভীষ্ম বিদুর দ্রোণের আন যে ডাকি। সে সবার মতো কি করে যুগতি, সে সবার মতো কি করে যে যুগতি। এত বলি সবারই ডাকিল যে শীঘ্রগতি। মহাভারতের কথা অমৃতের সমান, কাশীরাম দাস কহে সদা কর যে পান। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন পাণ্ডব দিগের বিবাহ বার্তা শ্রবণ করিয়া দুর্যোধনাদির মন্ত্রণা। আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ তা অবশ্যই লিখে জানাতে ভুলবেন না, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। শুনতে থাকুন মহাভারত। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন মহাভারতের আজকের পর্বে আপনারা শুনবেন ভীষ্ম, দ্রোণ এবং বিদুরের যুক্তির কথা। রাজারও আদেশে সব এলো মন্ত্রীগণ, রাজারও আদেশে সব এলো মন্ত্রীগণ। ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, দ্রোণের যে নন্দ, ভূমিস্রোফ, সোমদত্ত, বার্লিক যে বিদুর, কুলে শিলে বুদ্ধি বলে খ্যাত তৃণপুর। ধৃতরাষ্ট্র বলেন অবধান জ্যেষ্ঠ তাত। শুনি যে তোমার, শুনি যে পাণ্ডব যে আছে কুন্তি সাত। এতকাল কোথা ছিলে লুকাইয়া কেন, কিছু তো উপায় আমি না বুঝিছি কারো। হেন বুঝি চিত্তে প্রায় আমারও যে আক্রোশ। আমি সে সবার স্থানে নাহি করি যে দোষ। তবে কেন গুপ্ত বেশে পাঞ্চালে থাকিয়া বিভা কহিল পঞ্চু ভাই মোরে না বলিয়া। কর কি করিয়া এবে বিধান হইয়া। শুনিয়া কহেন তারে গঙ্গার যে কুমার। তবে পুত্রাধিক তোমা সেবিত পাণ্ডব। তুমি তাত পুত্রাধিক করিতে গৌরব। কি বুদ্ধি হইল তোমার না জানি কারণ। বারণাবতে পাঠাইল যে পুত্রগণ। না জানি তথায় কিবা কইল যে গৌরজন। যতুগৃহে দগ্ধ কহিল বলে সর্বজন। ত্রিভুবন জুড়ে মম অকীর্তির যে হইল। আপনি থাকিতে ভীষ্ম এতেক যে করিল। যদবধি যতুগৃহ হইল যে দাহন। তোমাদিকে নাহি চাহি মেলিয়া যে নয়ন। জননীর সহিত জীবে পাণ্ডুর কুমার। ইহারও অধিক রাজা কি ভাগ্য যে তোমার।
অপযশ অধর্ম সকল তবে যে গেল, তোমারও পূর্বের ধর্ম উদয় যে হইল। এক্ষণেতে এই কর্ম করহ যে রাজন, কর পাণ্ডু পুত্রগণ সংকেত মিলন। আমি একা নাহি বলি সবার যে বিচার, যেন তুমি তেন পাণ্ডু নৃপতি যে আমার। যেন কুন্তি তেন বধূ গান্ধারী নন্দিনী, যেন যুধিষ্ঠির তেন যুধিষ্ঠির দুর্যোধন মুনি। ইথে ভেদাভেদ ভদ্রে নাহি কোচে রাজন, পাণ্ডুপুত্র সহ তবে দ্বন্দ্ব কি কারণ। তব পিতা পাণ্ডু ছিল পৃথিবীর রাজা, তাহার সকল সৈন্য রাজ্য ধন প্রজা। সে জিয়ন্তে তাহারও ত্যাজিবে গুণজন। তব হেতু তাই বলি সে রাজন। অর্ধরাজ্য দিয়া করো পাণ্ডবের যে বশ, পৃথিবীতে জুড়িয়া রাজা হইবে তব যশ। কীর্তি রাখো নৃপতি, কীর্তি সে বড় ধন। হত কীর্তি অভাজন, জিয়ন্তে যে মরণ। কীর্তি রহে নরপতি যাবত যে ধরণী, যত পূর্ব দেশ খণ্ডিবে নৃপমুনি। ভীষ্মের বচন অন্তে কহিলেন গুরু, সর্বগুণবান তুমি যেন কল্পতরু। আপনার হিতাহিত বিচার যে কারণ, ধৃতরাষ্ট্র আনিয়াছে সব মন্ত্রীগণ। সে কারণে হিত কথা চাহি করিবার, শোনহ ক্ষত্রিয়গণ মম যে বিচার। ধর্ম অর্থ যশ শ্রেয় সবার যে কল্যাণ, সব কহিলেন গঙ্গাপুত্র মতিবান। এক্ষণেতে এই কর্ম করহ হে ভূপাল। প্রিয়দবোধ একজন পাঠাও পাঞ্চাল, বিবাহ সাম পুনঃ সন্তোষিয়া কুন্তীরে করিবে। যেন পূর্ব দুঃখ স্মরি রুষ্ট না হইবে। দ্রুপদ রাজার মান্য দেহধন্য বহুধন, প্রত্যক্ষ করিবে তাহা সব পুত্রগণ। হেনজন পাঠায় সুশীল সত্যবাদী, পাণ্ডব তোমাতে যেন না হয় যে বিবাদী। এত বাক্য যদি বলি ভীষ্ম দ্রোণ ক্রোধ মুখে উত্তর করিল বৈকত্যন। ভালো মন্ত্রী আনিলা মন্ত্রণা করিবারি, সবাই শত্রুর অংশ খ্যাত এ সংসারে।
সবাই শত্রুর অংশ খ্যাত এই সংসারে, সুখেতে সুহৃদয় তব অন্তরেতে আন। যে করিহ বুঝো করিয়া অনুমান। ধন জন সম্পদ এ সবারও যে ভিতরে, ধন জন সম্পদ এ সবারও যে ভিতরে, সবাকারে দিয়াছ না দিয়াছ যে কাহারে। তথাপি পাণ্ডব অংশ তোমারও যে অতীত, জিহায় অন্তর বার্তা হতেছে বিহে। রাজা হইয়া যেই জন আপনা না বোঝে, দুষ্ট মন্ত্রী মন্ত্রণাতে সবংশেতে মজে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন ভীম, দ্রোণ এবং বিদুরের যে শক্তির কাহিনী। ভীম, দ্রোণ এবং বিদুরের যে যুক্তির কথা আপনাদের কেমন লাগলো মহাভারত পাঠ অবশ্যই তা লিখে জানাতে ভুলবেন না। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকবেন মহাভারত পাঠ। নমস্কার।